ক্লাস 11 এর নবম চ্যাপ্টার কেমন নবম চ্যাপ্টার যেটা আছে সেটা হলো অনুক্রম এবং শ্রেণী অনুক্রম বলতে কি বুঝি বা শ্রেণী বলতে কি বুঝি সেই সম্পর্কে আমরা আলোচনা করার আগে এই চ্যাপ্টারটা একটু উল্টাভাবে করতেছি সেটা হলো প্রথমে আমরা অঙ্ক যেগুলো আছে অঙ্কটা একটু করি অঙ্কটা করার পরে আমরা জিনিসগুলো ব্যাখ্যা করার চেষ্টা করব কেমন অনুক্রম কি বা শ্রেণী কি এগুলো আমরা জানার চেষ্টা করব প্রথম অঙ্কটা কি আছে এটা একটু দেখো প্রথম অঙ্কটা একটু ভালোভাবে লক্ষ্য করো কেমন প্রথম অঙ্কটা আমরা একটু করতেছি দেখো প্রথম অঙ্কটা আছে হলো প্রত্যেকটি অনুক্রমের প্রথম 5টি পদ লেখো মানে এখানে কতগুলো অনুক্রম দেওয়া আছে এগুলোর প্রথম 5টি পদ লেখো যাদের n তম পদ হলো মানে n তম পদ n = n * n + 2 n = n / n + 1 n = কত আছে 2 টু দি পাওয়ার n এরকম কতগুলো পদ দেওয়া আছে কেমন আচ্ছা এখন আমরা যেটা দেওয়া আছে আমরা এখন 3 নাম্বার অঙ্কটা করার চেষ্টা করতেছি 3 নাম্বারটা কি আছে এখানে an 3 নাম্বার অঙ্কটা যেটা আছে an = দেওয়া আছে কত 2 টু দি পাওয়ার n এটা দেওয়া আছে কেমন আচ্ছা n তম পদ মানে এটা হলো n তম পদ n তম পদ হলো এটা এখন প্রথম 5টি পদ তাহলে প্রথম 5টি পদ নির্ণয় করার জন্য আমাদের এখানে n তম পদ যেহেতু দেওয়া আছে n এর জায়গাতে কি লিখব আমরা 1 তারপরে 2 তারপরে 3 তারপরে 4 তারপরে 5 তো এরকম 5 পর্যন্ত লিখলে আমরা প্রথম 5টি পদ নির্ণয় করব কতটা বুঝছো তো তাহলে আমরা এখানে প্রথম 5টা পদ নির্ণয় করার জন্য আমরা এই কাজটাই করি কেমন তাহলে প্রথমে লেখো n = 1 হলে n = 1 হলে n = 1 হলে কি হয় তাহলে a1 এই যে এখানে দেখো এই যে an আছে না তাহলে an এর জায়গাতে আমরা কি লিখতেছি an এর জায়গাতে 1 = 2 টু দি পাওয়ার এই যে 1 n এর জায়গাতে কত 1 তাহলে এটা সমান কত হয় 2 হয় কথাটা বুঝা গেছে তাহলে এটা হলো আমাদের প্রথম পদ এটা কি প্রথম পদ এবার আমরা লিখতেছি n = 2 হলে n = কত 2 তাহলে 2 হলে কি লিখব আমরা এখানে a2 তাহলে a2 হলে আমরা এখানে কি লিখতেছি 2 টু দি পাওয়ার 2 তাহলে সমান কত 4 তারপরে n = যদি 3 হয় 3 হলে কত হয় a3 তারপরে কত হয় এখানে 2 টু দি পাওয়ার 3 তাহলে 2 টু দি পাওয়ার 3 হলে এটার মান কত হয় 8 কারণ 2 * 2 * 2 তো এইভাবে 2 * 2 * 2 সমান কত 8 হয় 2 দুগুণে 7 4 দুগুণে 8 সেম ভাবে n = 4 হলে n = কত 4 তাহলে n = যদি 4 হয় আমরা কি লিখব এখানে a4 তাহলে কত এখানে 2 টু দি পাওয়ার 4 তাহলে সমান কত হয় 2 * 2 * 2 * 2 তাহলে কত হয় এখানে 2 দুগুণে 7 4 দুগুণে 8 8 দুগুণে 16 ঠিক আছে সেম ভাবে n = যদি 5 হয় n = 5 হলে তাহলে আমরা কি লিখতে পারি a5 সমান কত 2 টু দি পাওয়ার 5 সমান কত 2 * 2 * 2 * 2 * 2 1 2 3 4 5 তাহলে কত এটা 32 তাহলে এখানে দেখো এখানে তাহলে আমরা লিখতে পারি এখানে প্রথম 5টি পদ কেমন তাহলে প্রথম 5টি পদ আমরা এদিকে লিখতেছি কেমন প্রথম 5টি পদ এই প্রথম 5টি পদ সমান তাহলে প্রথম পদটা কত 2 কমা দ্বিতীয় পদটা কত 4 কমা এরপরে 8 কমা এরপরে 16 কমা এরপরে 32 ঠিক আছে এই হলো আমাদের প্রথম 5টা পদ বুঝা গেছে এই প্রথম 5টা পদে আমাদের লেখার কথা বলা হয়েছে বুঝছো তো এটাই আমাদের উত্তর কথাটা বুঝা গেছে তাহলে দেখো এখানে এই যে সংখ্যাগুলোতে বের হলো কেমন যে সংখ্যাগুলো হলো 2 4 8 16 32 এগুলো কি একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে লেখা হয়েছে না এগুলো কি লেখা হয়েছে একটা নির্দিষ্ট নিয়ম অনুসারে নিয়মটা কি নিয়মটা হলো 2 টু দি পাওয়ার n নিয়মটা কি ছিল 2 টু দি পাওয়ার n এই যে কতগুলো যে নির্দিষ্ট নিয়ম অনুসারে সাজালাম এই যে সজ্জাটা এটার নামে হলো কি অনুক্রম এটাকে কি বলা হয় অনুক্রম তো অনুক্রমের মধ্যে কি থাকবে কতগুলো মনে রাখতে হবে অনুক্রম লেখার সময় মাঝখানে কমা চিহ্ন ব্যবহার করতে হয় অনুক্রম লেখার সময় কি করতে হয় মাঝখানে কমা চিহ্ন ব্যবহার করতে হয় কথাটা ক্লিয়ার ভাবে বোঝা গেছে তাহলে অনুক্রম বলতে কি বুঝি আমরা অনুক্রম হলো একটা সজ্জা কতগুলো সংখ্যার বা নাম্বারের একটা সজ্জা কেমন কতগুলো নাম্বার বা সংখ্যার একটা সজ্জা যেটা নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে দিতে পারি সংজ্ঞাটা এইভাবে দিতে পারি অনুক্রম হলো কতগুলা সংখ্যার নির্দিষ্ট একটা সজ্জা যা
নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে, এইভাবে নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে মাঝখানে কমা চিহ্ন দিয়ে লেখা হয়। কেমন? মাঝখানে কি দিয়ে লেখা হয়? কমা। এই কথাটা মনে রাখতে হবে, মাঝখানে কমা দিয়ে লিখতে হবে। কেমন? মাঝখানে যদি কমা না লেখো তোমার কিন্তু কমা নাই, কথাটা বুঝছো তো? মাঝখানে অবশ্যই কমা চিহ্নটা দিতে হবে, যদি না লেখো কমা তাহলে পাইবে না কমা, বুঝছো তো? আচ্ছা, তাহলে এবার এখানে দেখো, তাহলে অনুক্রমকে আমরা প্রকাশ করি, এই যে অনুক্রম লেখো, অনুক্রম, অনুক্রম এর চিহ্ন, এর চিহ্নটা হলো কত? এ সাফিক্স এন, এইটা হলো অনুক্রমের চিহ্ন। কথাটা বুঝা যাচ্ছে তো? এ সাফিক্স হয় যেখানে, এখানে সবগুলো কি একটু নিচে এনটা, কেমন? এটা হলো অনুক্রমের চিহ্ন। কথাটা বুঝা গেছে? এ সাফিক্স কি? এন, এটা হলো অনুক্রমের চিহ্ন। কথাটা ক্লিয়ার ভাবে বুঝা গেছে নি? আচ্ছা, অনুক্রম, তাহলে এটা হলো অনুক্রমের সিম্বলটা। কেমন? এবার এই যে অনুক্রম, অনুক্রম দুই রকমের আছে। দেখো, অনুক্রম দুই রকমের। কেমন? একটা হলো সসীম, হ্যাঁ, একটা হলো সসীম, আর একটা হলো কি? অসীম। একটা হলো অনুক্রমের নাম হলো কি? সসীম, আর একটা হলো অসীম। কেমন? তো অনুক্রম দুই রকম, একটা হলো সসীম, আর একটা হলো অসীম। তো অসীম অনেক সময় মানুষের নামও থাকে। কেমন? তো এখানে মানুষের নাম না, এখানে হলো অনুক্রমের শ্রেণীবিভাগ, দুইটা শ্রেণীতে থাকে, একটা হলো সসীম, আর একটা হলো অসীম। এখন সসীম কোনগুলাকে বলা হইব? সসীম বলা হয় কোনগুলাকে? যেগুলা একটা নির্দিষ্ট মাত্রা, যেমন একটু আগে আমরা যেটা লিখছিলাম, কি লিখছিলাম? 2, 4, 8, 16, 32, এরকম পাঁচটা লিখছি তো? পাঁচটা লেখার পরে স্টপ। এটা হলো সসীম অনুক্রম। এটা কি অনুক্রম? সসীম। একটু আগে যেটা, এটা কি নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট মধ্যে শেষ, পাঁচটার মধ্যে শেষ করছি। কেমন? এটা হলো সসীম। আচ্ছা, আবার এরকমও তো অনুক্রম হতে পারে, যেমন এখানে যদি আমরা লিখি, এই যে মনে করো এই মৌলিক সংখ্যা লিখলাম আমরা 2, তারপরে হলো 3, 5, 5 এর পরে কত? 7, 7 এর পরে কত আছে? না, 11, এরকম ডট 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 আরো আছে। কেমন? তো এই যে মৌলিক সংখ্যার যে একটা অনুক্রম লিখতে হবে, এটাও কি? এটা একটা নির্দিষ্ট মানকে অনুসরণ করে চলতেছে তো, নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে। নিয়মটা কি? সেটা হলো মৌলিক সংখ্যা। কেমন? তো এটাও একটা অনুক্রম, এটাও কি? অনুক্রম, কিন্তু এটা অসীম। এটা অসীম। কথাটা বুঝছো তো? এটা এইদিকে ডট ডট আছে মানে কি? এটা অনেকগুলো আছে, আর অনেকগুলো টার্ম আছে। কথাটা বুঝতে পারছো তো? তাহলে সসীম এবং অসীম, বুঝছো তো? সসীম এবং অসীম। তাহলে এই যে অনুক্রম, এগুলো হলো অসীম অনুক্রম। এগুলো কি অনুক্রম? অসীম অনুক্রম। আচ্ছা, তাহলে অনুক্রমটা ক্লিয়ার আছে নি কথাটা? অনুক্রম কথাটা কি? অনুক্রম হলো কি? কতগুলো সংখ্যা যখন নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে মাঝখানে কমা চিহ্ন দিয়ে যখন লেখা হয়, তখন সেটাকে বলা হয় কি? অনুক্রম। কথাটা বোঝা গেছে? আচ্ছা, তো অনুক্রম দুই রকম, একটা হলো সসীম, একটা হলো অসীম। সসীম হলো এরকম, মানে একটা নির্দিষ্ট মানের মধ্যে শেষ হইব। অসীমের কোনো লাস্টের পরটা আমরা জানা থাকতো না, এটা অসংখ্য চলতে থাকবো। কেমন? কি আসতে পারে এটা জানা আছে, কিন্তু কোন সংখ্যার মধ্যে শেষ হবে এটা কোনো নির্দিষ্ট নাই। এটা হলো অসীম। তো আমাদের চ্যাপ্টারটার নাম কি ছিল? অনুক্রম এবং শ্রেণী। আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল? অনুক্রম এবং শ্রেণী। তাহলে আমরা অনুক্রমটা বুঝলাম, এবার শ্রেণীটা কি? শ্রেণী, শ্রেণী কি? শ্রেণী আলোচনা করছি নি? করছি না তো? না। শ্রেণী হলো কি? এই যে অনুক্রমের মাঝখানে কমা চিহ্নটা বাদ দিয়ে, কমা চিহ্নটা বাদ দিয়ে যদি আমরা এখানে প্লাস চিহ্ন লিখি, কমা চিহ্নটা বাদ দিয়ে যখন প্লাস চিহ্নটা প্রকাশ করি, তখন সেটাকে বলা হইব শ্রেণী। তখন সেটা কি হইব? শ্রেণী। এই যে তখন এটা হয়ে যাবে কি? শ্রেণী। এই যে এখানে কমা চিহ্নটা বাদ দিলাম, এটা বাদ দিয়ে কিন্তু আমরা এখানে প্লাস, প্লাস। কথাটা বুঝছো তো? তো কমা চিহ্ন বাদ দিয়ে যখন মাঝখানে কমা চিহ্নটার পরিবর্তে যখন প্লাসের আকারে লেখা হয়, কেমন? প্লাসের আকারে যখন লেখা হয়, তখন সেটাকে বলা হয় কি? শ্রেণী। কথাটা ক্লিয়ার ভাবে বোঝা গেছে? তাহলে অনুক্রম এবং শ্রেণী, এটার মধ্যে পার্থক্য বুঝছো তো? অনুক্রম কোনগুলা? যেগুলা কি থাকে? নির্দিষ্ট নিয়ম অনুসরণ করে কতগুলা সংখ্যা, যেগুলোর মাঝখানে কমা থাকবে। মাঝখানে কি থাকে? কমা, যেটা না লিখলে নাই কোনো কমা। কেমন? আর শ্রেণীটা কি? শ্রেণীটাও হলো অনুক্রমের মতনই, কিন্তু এখানে মাঝখানে কমার জায়গাতে কি থাকবো? প্লাস চিহ্ন। কথাটা বুঝছো তো? আচ্ছা, তো প্লাস চিহ্ন হলে আবার এরকম মনে করে না, যেমন এগুলো সবগুলো প্লাস করে যদি যে সংখ্যাটা লেখুন, ওই সংখ্যাটা কিন্তু তখন শ্রেণী হইতো না কিন্তু। কেমন? ওইটা তখন কি হয়ে যাবো? একটা সংখ্যা হয়ে যাবে। কথাটা বুঝছো তো? তাহলে এরকম প্লাসের আকারে যখন লিখুন, তখন সেটা হলো শ্রেণী। তো শ্রেণীও দুই রকম, সসীম শ্রেণী আর একটা হলো অসীম শ্রেণী। কেমন? তো সসীম কিরকম? যেটা নির্দিষ্ট মানের মধ্যে শেষ হবে, এটা হলো সসীম। আর যেটা অনেকগুলো থাকবে এরকম নির্দিষ্ট নাই, এটা হলো অসীম। তাহলে এখন
অনুক্রম এবং শ্রেণী কথাগুলোর মধ্যে পার্থক্য বুঝছো নি? পার্থক্য বুঝা যাচ্ছে তো? আচ্ছা, এবার অনুক্রমকে কিভাবে লেখা হয় আমরা তো এটা কইছিলাম, অনুক্রমকে কিভাবে লেখা হয় এ এন। সেম ভাবে শ্রেণীকেও লেখা হইলো, শ্রেণীকেও লেখার একটা নির্দিষ্ট ইয়ে আছে, এটাকে লেখা হলো সিগমা দ্বারা, এরকম এটা এরকম একটা সিগমা k equal to 1 to n a। তাহলে শ্রেণীকে প্রকাশ করা হলো এইভাবে, শ্রেণীকে কিভাবে প্রকাশ করা হয় সামেশন k equal to 1 to n a k, মানে k এর মান কি হবে 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, এরকম চলতে থাকবে কেমন। এটা হলো শ্রেণীকে প্রকাশ করা, এই শ্রেণীটাকে প্রকাশ করা হলো এটা কেমন। এটা কি বলা হয় সামেশন বা সিগমা, এটাকে বলা হয় সামেশন বা সিগমা। এটা একটা গ্রিক শব্দ, গ্রিক অ্যালফাবেট কেমন, গ্রিক অ্যালফাবেট। তাহলে আমরা অনুক্রম কিভাবে প্রকাশ করা হয় এটাও বুঝলাম, শ্রেণী কিভাবে প্রকাশ করা হয় এটাও বুঝলাম কেমন। তাহলে অনুক্রমের চিহ্ন, শ্রেণীর চিহ্ন হলো সিগমা, শ্রেণীর চিহ্ন হলো সিগমা, আর অনুক্রমের চিহ্ন হলো কি হ্যাঁ এ সাফিক্স এন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তাহলে আমরা এখন 9.1 এর যে অনুক্রম শ্রেণী যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টারের অঙ্কগুলো একটু দেখতেছি কি আছে। প্রত্যেকটি অনুক্রমের প্রথম 5টি পদ লেখো যাদের n তম পদ হলো কত n equal to n into n plus 2। তাহলে আমরা প্রথম যেটা আছে এটা লিখতেছি কেমন, প্রথম অঙ্কটা আমরা করতেছি। প্রথমটা কি আছে a n সমান সমান n into n plus 2 এটা আছে কেমন। তাহলে আমরা লিখি এখানে n equal to 1 হলে, আগের মতো করতে থাকো, n equal to 1 হলে তাহলে আমরা কি লিখতে পারি a1 সমান সমান কি লেখা যায় 1 into 1 plus 2 সমান সমান কত 2 একে 3, 3 একে 3, এটা হলো কত 3। ঠিক আছে, প্রথমটা কত হলো 3, গুণগুলো ঠিক মতো করো কেমন। প্রথমটা 3, তারপরে n equal to 2 হলে, n equal to 2 হলে কত লিখব আমরা a2 সমান সমান 1 into কত হলো 2 plus 2 সমান সমান কত 2 2 কত 60, কত হলো এখানে 60। আর এখানে n এর জায়গাতে এখানে n এর জায়গাতে কত 2 হবে না, n এর জায়গাতে 2, n এর জায়গাতে 2 আর 2 তো আছে, তাহলে কত 2 2 60 আর 4 দুগুণে 8। ঠিক আছে, আচ্ছা। আবার n equal to 3 হলে, n equal to 3 হলে a3 সমান সমান 3 into 3 plus 2 সমান সমান কত হয় তাহলে 15, 5 3 5 15। n equal to 4 হলে, n equal to 4 হলে a4 সমান সমান তাহলে কি লেখা যায় 4 into 4 plus 2, তাহলে এটা কত হয় 4 2 6, 6 কত 24 হলে এটা লেখো, তাহলে কত হয় এখানে a5 সমান সমান 5 into 5 plus 2, তাহলে কত এখানে 35। আচ্ছা, তাহলে এটা এতটুকু বোঝা গেছে। আচ্ছা, তাহলে এখন কি হচ্ছে অনুক্রমের প্রথম 5টি পদ, তাহলে লেখো সুতরাং এই পদ 5টি পদ হলো 3, 8, 15, 24, 35। এটা হলো প্রথম 5টি পদ। বুঝা গেছে নি? কার কোনো প্রবলেম আছে নি?